শুধুমাত্র আলু আর সুজি দিয়ে যে এত মজার একটা নাস্তা রেসিপি তৈরি করা যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। তাহলে চলুন আমি কিভাবে এই আলু আর সুজি দিয়ে মজাদার নাস্তা রেসিপিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। আজকের নাস্তাটা আমি দুইটা মাঝারি সাইজের আলু দিয়ে তৈরি করেছি। আর আলুটাকে আমি গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো দেখুন, গ্রেটারের এই অংশটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করেছি। এখন নাস্তাটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত 1 চা চামচ জিরা, 2টা কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। আর এই তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 2টা শুকনা মরিচ আমি এভাবে ভেঙে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর 1 কাপ সুজির জন্য আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি, তবে পানিটা কম বেশি লাগতে পারে। পানিটা যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো। আর আলুটাকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। এখন এটাকে একটু নেড়েচেড়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি অর্ধেকটা সুজি দিয়ে প্রথমে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করব। প্রথমে আমি হাফ কাপ সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি অর্ধেকটা সুজিও আমি দিয়ে দিচ্ছি। তবে আমার কাছে পানিটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও হাফ কাপ পানি অ্যাড করেছি। আমি এখানে মোট 2.5 কাপ পানি অ্যাড করেছি। এখন আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সফট একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি হয়েছে কিনা আপনারা তখনই বুঝতে পারবেন যখন দেখবেন এই ডোটা প্যানের গা ছেড়ে আসছে। আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আর দেখুন, এটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এই তো দেখুন, আমার ডোটা ঠিক এরকম হয়েছে, একদম সফট। আর এই ডোটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি একটা নাস্তা তৈরি করে। এটা বানানো খুবই সহজ। আপনারা চাইলে লম্বা লেচি কেটেও এই নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যেই নাস্তাগুলোকে তৈরি করেছি। এই তো দেখুন, একটা নাস্তা হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলো নাস্তাকে বানিয়ে নেব। আমি সবগুলো নাস্তাকে এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন, অথবা সরাসরি এইভাবে ভেজে নিতে পারবেন। কিন্তু আমি এই নাস্তাগুলোর মধ্যে এক্সট্রা ক্রিস্পিনেস আনার জন্য একটা ডো তৈরি করে নেব। তারপর আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে এগুলোকে ভেজে নেব। এই জন্য একটা বাটিতে নিয়েছি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ডোটা ঠিক কেমন হয়েছে।
এখন আমি একটা একটা নাস্তা এই ডোয়ের মধ্যে মিশিয়ে তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বিশেষ করে এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর আর খেতেও হবে ভীষণ মজার। আর আমি এইভাবেই সবগুলোর মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। যখনই বাচ্চাদের খেতে মন চাইবে বের করে ভেজে দিতে পারবেন। তাহলে চলুন আমরা নাস্তাগুলোকে ভেজে নেই। আর এই নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই একদম হাই হিটে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু নাস্তাটা ভেতর থেকে খুলে আসতে পারে। আর এগুলো কিন্তু প্রথম দিকে দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করা যাবে না। একটা পাশ যখন পুরোপুরি লাল হয়ে যাবে তারপর এগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে। আর খুবই দ্রুত এই নাস্তাটা তৈরি হয়ে যায়। উপরটা থাকবে একদম ক্রিস্পি আর ভেতরটা নরম। আপনারা একবার বাসায় বানালেই বুঝতে পারবেন কতটা মজার হয় এই নাস্তা রেসিপিটা। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আপনাদের অনেক বেশি ভালোবাসায় আমি আমার চ্যানেলে মাত্র 4 মাসের মধ্যেই মনিটাইজেশন অন করতে পেরেছি। এজন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতেও আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর একটা পাশ যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তারপর আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর প্রথম দিকে কিন্তু এগুলোকে অনবরত নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে। আর এই নাস্তাগুলো তৈরি করতে খুব একটা সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের ভেতরে এগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলো যখন পুরোপুরিভাবে লালচে বরণ হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আপনারা নাড়াচাড়া করতে পারবেন, কারণ উপরটা অনেক বেশি ক্রিস্পিনেস হয়ে যায়, তখন আর ভাঙার কোনো চান্স থাকে না। আর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা মেহমানদের জন্য তৈরি করে দিতে পারবেন। আমি সবগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই এই নাস্তা রেসিপিটা পুরো ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। আর এই নাস্তাগুলো কিন্তু টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি সুস্থ আর ভালো থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো নাস্তা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।